আজকে ক্লাসে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দেখাবো নিউটনের গতি। তা প্রথম কোশ্চেনটা দেখো কি বলে দেওয়া আছে, 5 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটছে, ব্রেক কষে তাকে 20 সেকেন্ড সময়ের মধ্যে থামানো হলো, বস্তুর ওপর কত বল ক্রিয়া করে। ঠিক আছে, এইখানে দেখো প্রশ্নটার মধ্যে কি বলে দেওয়া আছে, ভরটা বলে দেওয়া আছে আর এইখানে বেগটা বলে দেওয়া আছে, প্রাথমিক বেগটা। তা মনে করো বস্তুটা কী হচ্ছে, আমার যেতে যেতে কী হচ্ছে, থেমে যাচ্ছে, তখন এক্ষেত্রে কী জিনিসটা হচ্ছে, আমার মন্দন হচ্ছে, মন্দন। তা মন্দনটা দেখো আমি এ ধরছি, তা এই মন্দনটা কত হচ্ছে, আমার ত্বরণের সময় কী হয় ভি মাইনাস ইউ বাই টি, এখানে আমি করছি ইউ মাইনাস ভি বাই টি। কারণ এইখানে হচ্ছে আমার ইউ যেটা আছে, ইউটা হলো আমার প্রাথমিক বেগ, আর ভি যেটা আছে, ভিটা হলো আমার অন্তিম বেগ, টি হলো আমার সময়। ঠিক আছে, টি হলো আমার সময়। আর এবারে এখানে কত কত দেওয়া আছে দেখো, এখানে ভিটা হচ্ছে আমার অন্তিম বেগ, এই অন্তিম বেগটা মানটা কত দেখো, মানটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। আর এখানে সময় দেওয়া আছে টি, এই টিটা হলো কি 20 সেকেন্ড। ঠিক আছে, সরি এখানে ভি যেটা অন্তিম বেগটা আমার কী হচ্ছে 0 হয়ে যাচ্ছে, সরি এখানে 10 মিটার পার সেকেন্ড, এখানে ইউটা 10 মিটার পার সেকেন্ড, এটা কী হয়ে যাচ্ছে আমার 0, মানে কি অন্তিম বেগটা ব্রেকটা কষে থামানো হচ্ছে, তাই এখানে কী হচ্ছে অন্তিম বেগটা আমার 0 হয়ে যাচ্ছে। তা এবারে দেখো বার করবো, এখানে 10 মাইনাস 0/20, মানে আমার অ্যাকচুয়ালি এলে এখানে হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবারে বলটা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি এফ সমান এম এ এটা পাই। তো এখানে ভরটা আমি বসিয়ে দিচ্ছি 5 ইন্টু এর জায়গায় কত থাকো হাফ, মানে আমার অ্যাকচুয়ালি 2.5 নিউটন, মানে এই বস্তুটাকে থামাতে গেলে আমার 2.5 নিউটন বলের প্রয়োজন হবে। সেকেন্ড কোশ্চেন দেখো কি বলে দেওয়া আছে, 100 কেজি ভর বিশিষ্ট একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, গাড়িটিকে 10 মিটার দূরত্বের মধ্যে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে। তা এইখানে ভরটা দেখো কত বলে দেওয়া আছে, এম সমান 100 কেজি। ঠিক আছে, আর এইখানে দেওয়া আছে গাড়িটা 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তার মানে কি গাড়িটার আমার প্রাথমিক বেগ হচ্ছে, মানে আমার ইউটা হলো 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড। গাড়িটিকে 10 মিটার দূরত্বের মধ্যে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে। 10 মিটার পার দূরত্বের মধ্যে মানে কি গাড়িটা আমার যে ব্রেক কষে হোক যাই হোক মোটামুটি একটা বল প্রয়োগ করে হোক বাধা দিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর থামাতে হবে। ঠিক আছে, সেই নির্দিষ্ট দূরত্বটাকে আমি ধরলাম এস, তাহলে এস সমান আমার কী হলো 10 মিটার, তাহলে এটা সমান কী হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as, এই সূত্রটা কালেছি। যেহেতু এখানে হচ্ছে মন্দন, গাড়িটা আমার থামছে, এখানে প্লাসের জায়গায় আমি মাইনাস এই জন্য করলাম। আর এখানে ইউটা আমার বলে দেওয়া আছে, ঠিক আছে, ভিটা আমার কী হবে 0 হয়ে যাবে, আগের মতনই ভি সমান আমার 0, মানে কি আমার অন্তিম বেগটা 0 হয়ে যাচ্ছে, ব্রেক কোষে থামানো হচ্ছে, তার মানে এটা সমান হবে ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে ইউ স্কোয়ার সমান 2as এখানে। তাহলে আমার অ্যাকচুয়ালি এখানে এলো বল যেটা, তা এই বলটাকে বার করতে গেলে আমাকে আগে ত্বরণটাকে চাই, সেই জন্য আমি আগে এখানে ত্বরণটা বার করে নিলাম। তার ত্বরণটা দেখো কত আসছে, তাহলে এ সমান আমার আসছে ইউ স্কোয়ার বাই 2s, তাহলে ইউ স্কোয়ার ইউ এর মান কত আমার দেওয়া আছে 2a স্কোয়ার, মানে কি আমার 4 হয়ে যাচ্ছে, আর এখানে 2 ইন্টু আমার 10, তার মানে অ্যাকচুয়ালি 4/2 ইন্টু 10, মানে 2 দিয়ে এখানে কেটে গেলো, তাহলে আমার হলো 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে বলটা বার করতে হলে কী হবে, বল সমান কি আমার এফ সমান কি আমার এম এ, এখানে বলে দেওয়া আছে আমার 100 কেজি, সব কিন্তু এখানে এসআই আছে, কোনো অসুবিধা নেই, 0.2, তার মানে এলো আমার 20 নিউটন। ঠিক আছে, তার মানে কত বল প্রয়োগ করতে হবে, এখানে 20 নিউটন বল প্রয়োগ করতে হবে। থার্ড কোশ্চেন দেখো কি বলে দেওয়া আছে, 40 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ধাবিত 5 গ্রাম ভরের একটি বস্তুর বিরুদ্ধে
800 ডাইন বল প্রয়োগ করা হলো, কতক্ষণ পরে এবং কত দূরত্বের মধ্যে বস্তুটি সম্পূর্ণ গতিহীন হবে? এটাই প্রথমে দেখো ভরটা দেওয়া আছে আর বলটা দেওয়া আছে, তাহলে নিউটনের আমার সেকেন্ড ল থেকে ওইটার ত্বরণটা বার করতে হবে। অ্যাকচুয়ালি ত্বরণ মানে নয়, মন্দনটা এখানে বার করতে হবে, থামছে যেহেতু। তাহলে দেখো এফ সমান আমার এম এ, তাহলে এখানে বলে দেয় সব কিন্তু সিজিএস আছে, কোনো অসুবিধা নেই। এখানে একই দিকে আছে, হয় সিজিএস না এসআই, তাহলে ওই জন্য কোনো অসুবিধা, সিজিএস এসআই একসঙ্গে থাকলে অসুবিধা হয়। তাহলে এখানে 800 সমান এখানে এম দেওয়া আছে 5 ইন্টু আমার এ, তাহলে এ সমান এলো আমার 100/5, তার মানে এলো 160 এত সেমি পার সেকেন্ড স্কয়ার। এরপরে তাকে বলছে কতক্ষণ পরে আমার থামবে। তা এটার জন্য আমাকে ফার্স্ট টাইমটা বার করতে গেলে আমার কী করতে, ভি সমান ইউ মাইনাস এটি। এইখানে ভিটা কি আমার অন্তিম বেগ, মানে কি আমার থামছে, মানে এখানে ভি সমান 0, তাহলে 0 সমান আমার কী হচ্ছে, ইউ প্রাথমিক বেগ বলে দেওয়া আছে 40, তাহলে আমি এখানে লিখে দিলাম 40 মাইনাস আমার এখানে এ দেওয়া আছে 160 ইন্টু টি, তাহলে আমার এলো 160, টি সমান 40, তাহলে টি সমান 40/160, তার মানে আমার এলো 14 এত সেকেন্ড। এরপর বলে দেওয়া হচ্ছে কত দূরত্বের মধ্যে বস্তুটি সম্পূর্ণ গতিহীন হবে। কত দূরত্বের মধ্যে, তাহলে সেটার জন্য আমার একটা আলাদা সূত্র আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এটা করতে গেলে আমার এই যে ভিটা, আমার এখানে ভিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে আগে থেকে 0 বসিয়ে দিচ্ছি, মানে কি আমার অন্তিম বেগটা 0 থাকছে, আর ইউ এর জায়গায় বলে দেওয়া আছে 40 স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে 2 ইন্টু এ এর জায়গায় কত মান আছে আমার এখানে 160 এসছে টু এস, তাহলে আমার পুরোটা আসছে এদিকে যদি 2 ইন্টু 160 এস সমান আমার এটা, তাহলে এর সমান হলো 1600 ইন্টু 160, এটা কেটে যাচ্ছে, এটা কেটে গেলে হচ্ছে 10, তাহলে এর সমান হলো 5 সেমি। তার মানে কতক্ষণ পরে 1/4 সেকেন্ড, আর এখানে কত দূরত্বের মধ্যে বস্তুটি সম্পূর্ণ গতি হলো 5 সেন্টিমিটার যাওয়ার পর বস্তুটি গতিবেগ পুরো শূন্য হয়েছে। ফোর্থ কোশ্চেন দেখো, 75 কেজি ওজনের একজন বিমান ছত্র ব্যবহার করে সমবেগে নিচের দিকে নামছেন, তার উপর বায়ুর বাধা কত? নিচের দিকে নামার সময় কি হয়, নিচের দিকে নামার সময় কোনো বস্তু যে অভিকর্ষ ত্বরণ দিয়ে টানে সেটাই কিন্তু ওর মধ্যে বল হিসেবে থাকে, ঠিক আছে। তা এইখানে বল যেটা থাকছে, বল মানে কি, এখানে জিনিসটা হচ্ছে ওজনটা, ঠিক আছে। 75 কেজি ওজনের এইখানে যে প্রশ্নটা আছে ওজনের, অ্যাকচুয়ালি ওজন এখানে হবে না, এখানে হবে ভর হবে, ঠিক আছে। এখানে প্রশ্নটা হবে ভর, ঠিক আছে। বস্তুটার মধ্যে মানে এই যে ব্যক্তিরা নামছে তার যে নিচের দিকে যে বলটা কাজ করছে সেটাই অ্যাকচুয়ালি আমার ওজন, তাহলে সেই জিনিসটাই হচ্ছে কি আমার এফ সমান mg। এই যে বায়ুর বাধা, এটা কিন্তু এক ধরনের বল, সেই বলটা হলো কি বস্তুটার ভর ইন্টু আমার অভিকর্ষীয় ত্বরণ 9.8735 এত নিউটন। কোশ্চেন দেখো কি বলে দেওয়া আছে, 200 কেজি ভরের একটি লিফট 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে ওপরে উঠছে, লিফটের দড়ির টান কত? লিফট যখন ওপরের দিকে উঠে, একটা লিফট মনে করো এম ভরের লিফট যদি ওপরের দিকে উঠে, তখন সেক্ষেত্রে ওপরের দিকে যদি টানটা আমার যদি টি হয়, সেক্ষেত্রে আমি পুরো সমীকরণটা কীরকম পাবেন, টি মাইনাস এম জি সমান এম এ। যদি এ ত্বরণ নিয়ে, আমি মনে করছি লিফটটা এ ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে, তাহলে সমীকরণটা তাহলে টি মাইনাস এম জি সমান এম এ, তাহলে টি সমান এম জি প্লাস এম এ, তাহলে এম সমান জি প্লাস এ, তাহলে আমার এখানে এম এর মান কত আছে 200 প্লাস এখানে জি এর মান দেখো 9.8 হয়, এখানে ক্যালকুলেশন স্পিডের জন্য 10 ধরে দেওয়া হয়েছে, 10 প্লাস এখানে কত আছে 4, তাহলে কত হলো 14 মানে 2000
800 এত নিউটন, সব এসআই যেহেতু আছে, তাহলে লিফটের দৈর্ঘ্য টান কত হবে 2000 নিউটন। 6th কোশ্চেন দেখো, বলে দেওয়া আছে 12 মিটার পার সেকেন্ড বেগে চলমান 150 গ্রাম ভর বিশিষ্ট একটি ক্রিকেট বল একটি ব্যাট দ্বারা আঘাত করা হলো। এতে বলটি 20 মিটার পার সেকেন্ড বেগে একই পথে ফিরে গেল। ব্যাটে বলের সংগতে স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড হলে ব্যাট কর্তৃক বল দ্বারা প্রযুক্ত বলের গড় মানটা চেয়ে যাবে। তা এইখানে দেখো, এইখানে হচ্ছে গতিবেগটা আমার অ্যাকচুয়ালি পরিবর্তন হচ্ছে, মানে গতিবেগের অভিমুখটা এখানে পরিবর্তন হবে। মানে কি, আমি যখন একটা ব্যাট দিয়ে একটা বলকে আঘাত করছি, এই যে মনে করো বলটা এদিকে যেটা আসছে সেটা কি হচ্ছে, আমার যদি আমি এই অভিমুখটায় মনে করো বলটার প্রাথমিক বেগ কি আমার ইউ, ঠিক আছে, তা প্রাথমিক বেগ যদি আমি ইউ ধরি, তা আমার যে ত্বরণটা বেগের অ্যাকচুয়ালি পরিবর্তন করতে হবে এ সমান কি, আমরা কি লিখি ভি মাইনাস ইউ বাই টি। আমরা জানি ভি মানে কি অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ, আর টি হচ্ছে আমার সময়। ব্যাটে বলের সংজ্ঞাতে মানে কি, আমার এই যে এখানে যে বলটা আছে সেই বলটা প্রাথমিক বেগটা আমার ইউ রেখেছি আর অন্তিম বেগটা আমার ভি, ঠিক আছে। তাহলে দেখো, যদি দুটো ক্ষেত্রে একই ধরনের সমস্যা, দেখো আমি যদি ভিটাকে অন্তিম বেগটাকে আমি মনে করো অন্তিম বেগ আমার কোন দিকে যাচ্ছে, আমার এদিকে চলে যাচ্ছে, মানে কি বলটা মারার পর আমার ভি বেগটা কি হচ্ছে আমার এদিকে পাচ্ছে ব্যাটের সংঘাতের পর, তার মানে কি দুটোর অভিমুখ কিন্তু পরস্পরের বিপরীত দিকে। তাহলে আমি যদি ভিটাকে পজিটিভ হিসেবে ধরি তখন কি ভি মাইনাস আমার এর ইউটার অভিমুখটা কিন্তু ভি এর অপোজিটে, তার মানে কি আমি এখানে মাইনাস ইউ করতে হবে আমাকে। তাহলে টি অ্যাকচুয়ালি আমার দাঁড়ালো ভি প্লাস ইউ বাই টি, এ সময় আমার দাঁড়ালো ভি প্লাস ইউ বাই টি এইখানে। তাহলে আমার গড় বল কী হবে, এফ সমান আমার এম মানে কি আমার এখানে 150 গ্রাম মানে আমাকে এখানে কেজিতে কনভার্ট করতে হলে কী হবে 1000 দিয়ে আমি ভাগ করে দিলাম, ইন্টু এর জায়গায় যে ভি প্লাস ইউ, আমি এখানে ভি প্লাস ইউ বাই টি লিখে দিচ্ছি। তাহলে 150 ইন্টু 1000 ইন্টু দেখো ভি মানে হচ্ছে আমার এখানে অন্তিম বেগ 20 অপোজিট দিকে পেয়েছে, প্লাস তার সাথে এখানে প্রাথমিক বেগ টাইম 0.01 সেকেন্ড। তাহলে দেখো আমার এখানে দাঁড়াচ্ছে 0 এখানে কেটে আছে, তাহলে 150 ইন্টু এটা থাকছে আমার 32 বাই নিচে ইন্টু এটা উপর উঠে গেলে আমার 100 হয়েছে, তাহলে এই 100 কেটেছে, তাহলে 32 ইন্টু 15 মানে কত হচ্ছে তোমার 32 ইন্টু 15 160, আর এদিকে হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে 480 নিউটন হচ্ছে। 7th কোশ্চেন দেখো কী বলে দিয়েছে, 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। এটা এখানে কী হয় যে ভর বেগের সংরক্ষণ নীতিটা কাজ হয়। তা m1v1 প্লাস m2v2 সমান m1u1 প্লাস m2u2, এই জিনিসটা আমার এরকম। এখানে বন্দুকের বেগ মনে করো যে বন্দুকের এইদিকে কী হয়, বন্দুকটা প্রথমে স্থির থাকে আর গুলিটাও স্থির থাকে, সেই জন্য কী হয় এক ধারের বন্দুকের ভর আর বেগটা, ভরটা যেহেতু মানে গুলিরও ভরটা মানে বুলেটের আমার বেগটাও শূন্য থাকছে আর বন্দুকের বেগটা আমার এক্ষেত্রে শূন্য থাকতে মানে V1 আর V2 যদি শূন্য থাকে মানে এইদিকের পার্টটাকে আমরা শূন্য রাখতে পারি। আর এইদিকে কী হয় বন্দুকটা মনে করো, তাহলে বন্দুকটা সংঘাতের পর মানে যখন স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে আমার এখানে দেখো এই যে গুলিটা আমি করছি, গুলিটা করার সময় কী হয় আমার স্থিতিস্থাপক একটা সংঘর্ষ হয় বন্দুক আর গুলির মধ্যে, তখন কি বন্দুকটা গুলিটা যখন বেরিয়ে যায় মানে বন্দুকটাকে পেছন দিকে একটু আমার অপোজিট দিকে একটু নির্দিষ্ট একটু কম বেগে বিক্ষিপ্ত হয়, তো সেই প্রতিক্ষেপ বেগটা আমার এখানে নির্ণয় করতে হবে। তাহলে দেখো মনে করো বন্দুকটার ভরটা আমি বড় এম ধরলাম, বেগ আমি ইউ ধরলাম। বুলেটের ক্ষেত্রে বুলেটের যেটা গতিবেগ, বুলেটের গতিবেগ মনে করো আমি ধরলাম বুলেটের ভরটা ছোটো এম আর বেগটা যেটা সেটা ছোটো ভি, তাহলে এটা সমান আমার কি সমীকরণ হলো এম ইউ সমান প্লাস এম ভি ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে বন্দুকের ভর দিয়েছে 4 কেজি, তাহলে সমীকরণে 4 কেজি আমি লিখে দিলাম, প্লাস ইন্টু আমার এখানে কী দিয়েছে ইউ, ইউ বলতে আমার এখানে বন্দুকের প্রতিক্ষেপ বেগ, তাহলে আমি এখানে ইউই রেখে দিলাম।
প্লাস বুলেটের ভর মানে কি মানে 6 গ্রাম মানে কি মানে 6/1000 কেজি। এবার ভি মানে আমার এখানে কত আসছে দেখো 500, তারপরে কেটে করে এটা আমার 2 এলো 3 একবারই চলে এলো। ঠিক আছে, বলে দিই এইখানে প্লাস আর মাইনাস দেখো সমীকরণে কীরকম দাঁড়াচ্ছে, তার মানে আমরা অ্যাকচুয়ালি -4u সমান আমার 3, -4u সমান আমার কত দাঁড়ালো 3। এবার ইউ সমান আমার কি এলো 3/4, -3/4 এত মিটার পার সেকেন্ড। এইখানে মাইনাস আসা মানে কি আমার বন্দুকটার বেগ আর বুলেটের বেগটা কি আমার পরস্পর বিপরীত দিকে, সেই জন্য মাইনাস হলো। মাইনাস নিয়ে কোনো প্রবলেম এই জন্য নেই। 3/4 মানে অ্যাকচুয়ালি আসবে 3/4 ইন্টু 100 মানে এখানে 75 সেন্টিমিটার পার সেকেন্ড। 8 কোশ্চেনটা কি বলে দিয়েছে 400 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে স্থাপিত 100 গ্রাম ভরের একটি বুলেট বালির বস্তা ভেদ করতে গিয়ে 0.01 সেকেন্ড সময় গতিহীন গড় বিরুদ্ধে বল করবে। এখানে দেখো প্রথমে বলে দেওয়া আছে ইউ প্রাথমিক বেগটা ইউ সমান 400 সেমি পার সেকেন্ড সিজিএসে আছে, আর কত টাইম লেগেছে, টাইমটা হচ্ছে 0.01 সেকেন্ড টাইম। তাই এখানে সমীকরণ আমাদের দেখো ভি সমান ইউ মাইনাস এটি, এখানে কি হচ্ছে গতিহীন হয়ে যাচ্ছে মানে কি আমার ভিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 সমান ইউ প্রাথমিক বেগ দেওয়া আছে 400 মাইনাস আমার কি এখানে এটা কাজে লাগবে এখানটায়, তাহলে এ ইন্টু 0.01, তাহলে আমার এ সমান এলো 400/0.01 এত সেমি পার সেকেন্ড স্কোয়ার। মানে আমার এখানে 100টার উপরে উঠে আছে 400 ইন্টু 100, 4 ইন্টু 10⁴ এত সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে গড় বিরুদ্ধে বল কি, তাহলে গড় বিরুদ্ধে বল হবে এফ সমান আমার এম এ, তাহলে এম এর জায়গায় আমার কি দেওয়া আছে 100 গ্রাম ইন্টু এর জায়গায় 4 ইন্টু 10⁴, তাহলে আমার এলো 4 ইন্টু 10⁶, ঠিক আছে, তার মানে এটা 40 ইন্টু 10⁵ এত ডাইন, তাহলে 40 নিউটন, মানে আমার এখানে তোমরা জানো যে 1 নিউটন সমান কি 10⁵ ডাইন এখানে, সেই জন্য আমি এখানে মানটা বসিয়ে দিলাম 10⁵ থেকে 40 নিউটন। 9th কোশ্চেন দেখো কি বলে দেওয়া আছে 0.3 কেজি ভরের একটি বস্তুর উপর এফ সমান -kx, যেখানে কে সমান 15 নিউটন পার মিটার বল প্রয়োগ করা হলো। এখানে কে এর মানটা এখানে লিখে দেওয়া হয়েছে, তা এখানে কেটা হলো একটা কনস্ট্যান্ট, বস্তুকে এক্স সমান 20 সেন্টিমিটার অবস্থান থেকে ছেড়ে দিলে তার প্রাথমিক ত্বরণ কত হবে। তো এখানে সমীকরণে দেখো এফ সমান -kx, এবারে এফ সমান আমরা কি জানি এম এ, তাহলে এম এ সমান -kx। এবার এম এ দেখো ভরটা দেওয়া আছে 0.3 কেজি ইন্টু এ সমান কে এর জায়গায় আমার এখানে মান দেওয়া আছে -15, মানে এখানটা মাইনাস দিয়েছি 15 এখানটায় বসিয়ে দিয়েছি, আর এখানে 20। দেখো এই দুটো আছে কিন্তু এসআই, এখানে 20 কিন্তু সেন্টিমিটার আছে, তাহলে আমাকে 100 এটা করতে হবে, তাহলে এ সমান -15 ইন্টু 100 ইন্টু 0.3, তাহলে এখানে দশমিকটা তুললে এটা 10 হয়ে যাচ্ছে, 3 5 এখানে 0 0 চলে যাচ্ছে, তাহলে আসছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস দিয়েছিল সেই অনুযায়ী, তাহলে প্রাথমিক ত্বরণ হলো ভ্যালু এলে হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার।